15, 16, 17 জুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সরকারি ক্যাম্প করা হয়েছে এবং এই ক্যাম্পের মাধ্যমে কিন্তু সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের ফর্ম বিলি করা হচ্ছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে বছরে 5 লাখ টাকা পর্যন্ত ভারতের যেকোনো জায়গায় পরিবারের সকলের হেলথ ট্রিটমেন্ট করাতে পারবেন। এই অফলাইনে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আয়ুষ্মান ভারতের অফলাইনে ফর্ম ফিল আপটা চলছে, সেখানে এমন কিছু জায়গা আছে যেটা কিন্তু সত্যিকারে খুব কনফিউজ করার মতো জায়গা। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা। স্কিপ করবেন না, ডিটেলসে দেখুন। চলুন শুরু করা যাক। এই হলো আয়ুষ্মান ভারতের অফলাইন ফর্ম। এই যে ইংলিশ ফর্মটি, এটা অনলাইনে এখন অ্যাভেলেবেল আছে। আজকে এই ভিডিওতে আপনাদের সামনে একটি বাংলা পিডিএফ থেকে দেখাবো, বাংলা ফর্মটা দেখাবো, যেখানটা আপনাদের করতে বা বুঝতে খুব সুবিধা হবে। বাংলা ফর্মটা ইতিমধ্যে এখন অনলাইনে অ্যাভেলেবেল নয়, তার জন্য কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্কে দিয়ে রাখছি বাংলা ফর্মটা, সেখান থেকে আপনারা প্রয়োজন হলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। মুহূর্তে যেটি আছে সেটা হলো আয়ুষ্মান ভারতের ফর্ম। এইটা বেসিক্যালি 4 পাতার একটি ফর্ম, আর এর মধ্যে 2টো পাতা আপনাকে ফিল আপ করতে হচ্ছে, আর একটা পাতা আছে যেটা ডিক্লারেশন দেওয়ার জন্য, আর লাস্ট পেজটা যেটা অফিসিয়াল ইউজের জন্য। তো দেখে নেওয়া যাক এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হচ্ছে। আবেদনকারীর মৌলিক বিবরণ। তো যিনি অ্যাপ্লাই করছেন তার আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার। তারপর দেখুন বিভাগ, এখানে বিভাগের আন্ডারে কি আছে, রেশন কার্ড যেগুলো যেসব ক্যাটাগরির আছে সেই ক্যাটাগরির মধ্যে ধরুন AY, SPHH, PHH, RKSY1, RKSY2, এইভাবে যে রেশনের যে ক্যাটাগরি আছে সেই হিসাবে আপনারা কোন রেশন কার্ডের আওতায় আছেন আপনারা টিক করে দেবেন। আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, তা আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে জেন্ডার চাওয়া হয়েছে, আপনি যদি ছেলে হন তার পুরুষের জায়গায় এখানে টিক দেবেন, আর যদি মহিলা হন তাহলে নারীর জায়গাটা এখানে টিক দিয়ে দেবেন। তারপরে এখানে জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার সেই হিসাবে আপনারা ফিল আপ করে দেবেন। এখানে সম্পূর্ণ ঠিকানা চেয়েছে, বাড়ির নাম্বার, রাস্তা, গ্রাম, ওয়ার্ড সব কিছু এখানে ডিটেলসে ইনিশিয়ালি আপনাদের আগে লিখতে হবে। প্রথমে আগে জেলার নাম চেয়েছে, আপনারা জেলার নাম বসিয়ে দেবেন। তারপরে ব্লক বসাবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত, আপনারা যদি পঞ্চায়েতের আন্ডারে হয়ে থাকেন, রুরাল এরিয়াতে থেকে থাকেন, তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। আর যদি আপনারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ওয়ার্ড নাম্বার লিখতে হবে। তারপরে পরিবারের প্রধানের নাম লিখতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন। আপনাদের পরিবারে কতজন সদস্য আছে, সদস্য সংখ্যাটা লিখতে হবে। তারপরে আপনার প্যান নাম্বার, আপনি যিনি অ্যাপ্লাই করছেন আপনার প্যান নাম্বারটা এখানে বসাতে হবে। এরপরে যে পয়েন্টটি আছে সেটা দেখুন, নির্বাচনী বিবরণ, যদি 18 বছরের বেশি বয়স হয়, এখানে আপনাদের এপিক নাম্বার, তারপর এসি নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, তারপরে পার্ট নাম্বার এবং তারপরে সিরিয়াল নাম্বার বসাতে হবে। প্রথম দুটো পয়েন্ট আপনারা খুব সহজেই ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন, এপিক নাম্বার, এসি নাম্বার, এটা ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন। সমস্যায় যেটা হয়ে দাঁড়াবে সেটা হলো পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা আপনাদের কনফিউশন আসতে পারে। এই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সেটা আপনারা কোথায় পাবেন, আপনারা যে লাস্ট ইলেকশনটা দিয়েছিলেন সেখানে ভোটার স্লিপ দেওয়া হয়েছিল, সেই ভোটার স্লিপটা যদি আপনাদের কাছে থেকে থাকে সেইখানে কিন্তু পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাবেন। এই যে এখন আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, ডান দিকের মাথার দিকেই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আছে। যদি এই স্লিপটা আপনার কাছে থেকে থাকে বা আপনার ভোট দেওয়ার আগে এই স্লিপটা যদি একটা জেরক্স কপি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্লিপ থেকে ডাইরেক্ট পেয়ে যাবেন। আর যদি আপনার কাছে এই স্লিপটা না থেকে থাকে তাহলেও আপনার উপায় আছে, তাহলে কি করতে হবে, তাহলে ভোটারের যে অনলাইন সাইটটি আছে সেই সাইট থেকে কিন্তু আপনাদের এই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা বার করে নিতে হবে। সেটা কীভাবে বার করে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের চলে আসতে হবে সিটিজেন সার্ভিস পোর্টাল মানে voter.eci.gov.in। এইখানে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে না। এখানে দেখবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই সেকশানে আপনাদের চলে আসতে হবে। এপিক নাম্বার দিতে বলা হচ্ছে, আপনার এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে একটি ক্যাপচা কোড যেটা আছে, ক্যাপচা কোড বসিয়ে দেবেন। তারপর এখানে সার্চে ক্লিক করবেন। দেখুন এপিক নাম্বারের সাথে আপনার নাম, এজ, এখানে বাকি সমস্ত ডিটেলস চলে আসছে। আর এখানেই কিন্তু আপনারা পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার দেখতে পেয়ে যাবেন। নেক্সট যেটা চাওয়া হয়েছে সেটা হলো স্বাস্থ্যসাথীর বিস্তারিত তথ্য, 17 অক্ষরের মানে 17 ডিজিটের যে নাম্বার সেটা এখানে বসাতে বলেছে। স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনাদের থেকে থাকে সেখানে দেখবেন একটা ইউআরএন নাম্বার আছেন 17 ডিজিটের, সেই 17 ডিজিটের ইউআরএন নাম্বারটা এখানে বসাতে বলেছে। এবার যদি আপনাদের আগে যদি স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে, এক্ষেত্রে আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন, কিচ্ছু লিখবেন না, সিম্পলি ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এবার শুরু হলো যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হচ্ছে, সেই ক্রাইটেরিয়াগুলো এখানে বসাতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। এবার দেখুন প্রথমে যেটা আছে সেটা হলো গ্রামীণ এলাকার জন্য আপনারা যদি
রুরাল এরিয়ার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই যে প্রত্যেকটা পয়েন্ট এখানে আছে, সেই প্রত্যেকটা পয়েন্ট এখানে ফিল আপ করতে হবে। এই পেজে 2টি পয়েন্ট আছে, বাকি পরের পেজগুলোয় নেক্সট পয়েন্টগুলো আছে। ফার্স্ট যেটা আছে সেটা হলো কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ সহ যার একটি ঘর আছে। মানে আপনাদের যদি পাকা ঘর না হয়, মানে কাঁচা ঘর, সেক্ষেত্রে হ্যাঁ এতে টিক দেবেন। আর যদি পাকা ঘর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা না এতে টিক দেবেন। 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। কি বলছে অ্যাকচুয়ালি, এই কথাটা কিন্তু একটা নেগেটিভ কোয়েশ্চেন করে দিয়েছে, একটু ঘুরিয়ে বলা হয়েছে। এই নেক্সট অনেকগুলো পয়েন্ট আপনারা দেখবেন একটু কথাটাকে একটুখানি চেঞ্জ করে দেওয়া হয়েছে, একটুখানি খুব ক্লিয়ারলি কিন্তু এই কথাগুলোকে আপনাকে বুঝতে হবে, নাহলে কনফিউশনের মধ্যে পড়ে যাবেন, ফিল আপ করতে পারবেন না। তো এখানে দেখুন কী বলা হচ্ছে, 16 থেকে 59 বছরের বয়সের মধ্যে প্রাপ্তবয়স্ক সদস্য না থাকে। যদি না থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, আর যদি প্রাপ্তবয়স্ক সদস্য আপনাদের ফ্যামিলির মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে এখানে না এতে টিক দিতে হবে। ঠিক আছে, নেক্সট পেজে চলে এলাম। এখন নেক্সট পেজের ফার্স্ট পয়েন্টটা কী আছে দেখুন, 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষবিহীন নারী প্রধান পরিবার সমূহ। তো এক্ষেত্রে ব্যাপারটা কি, যাদের ফ্যামিলির হেড কোনো মহিলা পুরুষ সদস্যবিহীন নারী প্রধান পরিবার সমূহ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ এতে টিক দেবেন। যদি হেড অফ দ্য ফ্যামিলি কোনো পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পয়েন্টটায় না এতে টিক দিতে হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টটায় চলে যাই। প্রতিবন্ধী সদস্য মানে আপনাদের ফ্যামিলির মধ্যে এবং কোনো সক্ষমদেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই। মানে প্রতিবন্ধী সদস্য বা সক্ষমদেহী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আপনার বাড়িতে নেই বলা হচ্ছে। যদি আপনাদের বাড়িতে কেউ এরকম ডিসেবলড মানুষ যদি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু সদস্য তাহলে থেকে থাকছে, সেক্ষেত্রে এটা আপনাদের না এতে টিক হবে। আর আপনাদের পরিবারের মধ্যে সবাই সক্ষম মানুষ, প্রতিবন্ধী মানুষ কেউ নেই, সেই রকম যদি হয়ে থাকে তাহলে এই পয়েন্টটা আপনি হ্যাঁ এতে টিক দেবেন। এসটি বা এসসি যদি পরিবার সমূহটা হয়ে থাকে, মানে আপনাদের ফ্যামিলি যদি এসসি এসটি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনারা হ্যাঁ করবেন, আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা না করবেন। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখুন কি পয়েন্টটা বলেছে, ভূমিহীন পরিবার সমূহ যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরিভিত্তিক শারীরিক শ্রম থেকে। তাহলে ডেলি লেবার হিসাবে যদি আপনাদের ইনকামটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্ষেত্রে হ্যাঁ করবেন, আর যদি আপনারা ডেলি লেবার হিসাবে কাজ না হয় এখানে কিন্তু এটা না করবেন। নিঃস্ব বা ভিক্ষার উপর নির্ভর করে জীবনযাপনকারী, এক্ষেত্রে যেমন হবে হ্যাঁ বা না এতে টিক দিতে হবে। তারপরের পয়েন্ট, ম্যানুয়াল স্ক্ল্যাভেঞ্জার পরিবারের সদস্যরা। তো মলমূত্র এরকম ফেলা হয়, এরকম যদি ফ্যামিলির মেম্বার থাকে এরকম কাজ করে, তো সেক্ষেত্রে এটা সেই ফ্যামিলির ক্ষেত্রে এটা হ্যাঁ হবে, আর না হলে এটা না এতে টিক দিতে হবে। তারপরে পয়েন্টটা আদিম উপজাতীয় গোষ্ঠীসমূহ। তো এরকম ক্ষেত্রে আপনাদের ফ্যামিলির সদস্য যেমন হবে সেই হিসাবে হ্যাঁ বা না এতে আপনাদের টিক দিতে হবে। তারপরে পয়েন্টটা আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডেজ শ্রমিক, মানে ঋণদাস শ্রমিক, এরকম যদি আপনারা ফ্যামিলি মেম্বার্সের কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ বা না এতে টিক দেবেন। এতক্ষণ পর্যন্ত যেটা বললাম এটা হলো যারা পঞ্চায়েত এরিয়ার মধ্যে থাকেন, ব্লক এরিয়ার মধ্যে থাকেন, তাদের জন্য এটা ফিল আপ করা। এবার যেটা বলবো সেটা হলো শহর এরিয়া যারা থাকেন, মানে আরবান এরিয়া যারা থাকেন তাদের ক্ষেত্রে এখানে এই পয়েন্টগুলো ফিল আপ করতে হবে। দেখুন একটা একটা করে পয়েন্টগুলো বলছি। আবর্জনা কুড়ানোওয়ালা এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ বা না এতে টিক দিতে হবে। নেক্সট পয়েন্ট আছে ভিখারি, পরের পয়েন্টটা হলো গৃহকর্মী, যেরকম হবে সেই হিসাবে হ্যাঁ বা না এতে টিক দিতে হবে। রাস্তার ফেরিওয়ালা, মুচি, হকার, রাস্তার কাজ করা অন্যান্য সেবা প্রদানকারী ব্যক্তি। নেক্সট পয়েন্টটা আছে নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ওয়েল্ডার, এই হিসাবে দেখুন এই মধ্যে আপনারা যা যদি এরকম ধরনের কাজ করে থাকেন সেই হিসাবে হ্যাঁ বা না এতে টিক দিতে হবে। নেক্সট আছে ঝাড়ুদার, স্যানিটেশন কর্মী বা মালি, এরকম যদি কাজ হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ বা না এতে টিক দেবেন। তারপরে পয়েন্টটা আছে বাড়িভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্পী কর্মী, দর্জি, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ বা না এতে টিক দিতে হবে। পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর, চালক ও কন্ডাক্টরের সহকারী, রিক্সাওয়ালা, টানা রিক্সা, এরকম যদি আপনারা কাজ করে থাকেন সেই হিসাবে হ্যাঁ বা না এতে টিক দিতে হবে।
ছোট প্রতিষ্ঠানের দোকান কর্মী, সহকারী, পিয়ন, সাহায্যকারী বা ডেলিভারি সহকারী, পরিচালক, ওয়েটার এরকম যদি আপনারা কাজ করে থাকেন সেই ক্ষেত্রে হ্যাঁ এতে টিক করবেন, না হলে না এতে টিক করবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, মেরামত কর্মী, তো সেই হিসাবে হ্যাঁ বা না এতে টিক করতে হবে। আর লাস্ট আছে কি ধোপা, চৌকিদার এরকম ধরনের যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ বা না এতে টিক দিতে হবে। এরপরে পয়েন্টটা কি দিয়েছে অতিরিক্ত তথ্যের মধ্যে, ক্রাইটেরিয়াটা কি আছে, বয়স মোর দ্যান 70 বছর। আপনি যিনি অ্যাপ্লাই করছেন আপনার যদি বয়স 70 বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ এতে টিক করবেন, না হলে না এতে টিক করবেন। আর তারপরে পয়েন্টটা বলেছে আপনার পরিবারের কোনো সদস্যই আশাকর্মী বা অঙ্গনারী ওয়ার্কার যদি না হন সেক্ষেত্রে হ্যাঁ এতে টিক করতে হবে। আর আপনার পরিবারে অঙ্গনারী কাজ করে নাকি আশাকর্মী আছে সেই হিসাবে দেখে আপনারা এটা হ্যাঁ বা না এতে টিক দেবেন। নেক্সট পয়েন্ট, বর্জন মানদণ্ড পরীক্ষা করুন। এখানে কি কি দিয়েছে, প্রথমে দিয়েছে পরিবারের আয়। পরিবারের আয় যদি 8 লক্ষ টাকার বেশি, মানে বছরের ইনকাম, পারিবারিক বছরের ইনকাম যদি 8 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে হ্যাঁ বা না এতে টিক দিতে হবে। পরিবারে কোনো সদস্য কি আয়কর প্রদান করেন সেই হিসাবে হ্যাঁ বা না এতে টিক দিতে হবে। এসআইআর 2026-এ ভোটারের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে। এএসডিডি মানেটা কি, অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ অর ডিলিটেড। তো এসআইআরে যদি আপনাদের নাম থেকে থাকে, মানে আপনারা যদি এই লোকসভা ইলেকশানে ভোট দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা না এতে টিক করবেন। আপনার নাম যদি ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা হ্যাঁ এতে টিক করবেন। ঠিক আছে, এইখানটা কিন্তু কনফিউশন হতে পারে। আর যদি আপনি ভোট দিয়ে থাকেন বা আপনার নাম ডিলিট ফিলিট হয়ে যায়নি তাহলে কিন্তু এটা আপনি না এতে টিক দেবেন। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা চলে যাই। এসআইআরে অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছে। আপনারা যদি এসআইআর ট্রাইব্যুনালের মধ্যে নাম থেকে থাকে সেই হিসাবে হ্যাঁ বা না এতে যেটা টিক করা সেটা করবেন। তারপরে মুলতুবি সিএ আবেদন, সিএর জন্যে যদি আবেদন করে থাকেন সেই হিসাবে হ্যাঁ বা না এতে টিক দিতে হবে। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকার থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে, মানে অন্নপূর্ণা যোজনা থেকে নামটা আপনার মুছে ফেলা হয়েছে। যদি এরকম হয়ে থাকে তাহলে হ্যাঁ এতে টিক দেবেন। আর যদি আপনারা এখন ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার কাজ চলছে এবং আপনি হয়তো অনলাইনে অ্যাপ্লাই বা অফলাইনে অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে নামটা মুছে যাওয়ার এখনও বিষয়টা নেই, কারণ আপনি এখনও জানেনই না। তো সেক্ষেত্রে এটা না এতে টিক করবেন। এখানে একটু কোয়েশ্চেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া আছে, খুব কেয়ারফুলি কিন্তু আপনারা এটা ফিল আপ করবেন। হ্যাঁ এর জায়গা না বা না এর জায়গায় হ্যাঁ হয়ে যেতে পারে। যদি খুব প্রয়োজন হয় আপনারা ভিডিওটা কিন্তু আবার পজ করে বা আগে আবার রিওয়াইন্ড করে চালিয়ে আবার দেখে নিতে পারেন। আবেদনকারীর ঘোষণা বা সম্মতি, এখানে একটা ডিক্লারেশানে চেয়েছে। সব কিছু আপনারা যে ফিল আপ করলেন সেই ফিল আপের বেসিসে এখানে একটা আপনাকে টিক দিয়ে দিতে হবে। এইখানে আপনাদের সিগনেচার করতে হবে। আর এক্ষেত্রে কী কী ডকুমেন্টস দিতে হবে, আধার, রেশন, প্যান, ভোটার ডিটেলসগুলো আপনারা দিলেন সেই হিসাবে আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো এখানে দিয়ে দেবেন। যিনি অ্যাপ্লাই করছেন আপনার আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, আপনার লিঙ্গ পুরুষ না মহিলা, এগুলো ফিল আপ করে দেবেন। এরপরে চলে এলাম একদম লাস্ট পেজ। এই পেজটা মানে এটা আপনার কোনো কাজ নয়, এটা কিন্তু অফিসিয়াল ইউজের জন্য আছে। দেখুন, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এক্ষেত্রে আপনার ফর্মটা অ্যাকসেপ্ট করা হচ্ছে, আবেদনকারী ফর্মটা অ্যাকসেপ্ট হচ্ছে, মানে যোগ্য কি না নাকি সে অযোগ্য সেটা কিন্তু কে এটা ডিসাইড করবেন, এটা কিন্তু কার্যকর্তা যিনি, মানে এক্ষেত্রে অফিসিয়াল লেভেলের কথাটা বলা হচ্ছে, যিনি এখানে এই ডকুমেন্টসগুলো চেক করে ভেরিফাই করবে এবং সেই হিসাবে এখানে কিন্তু মন্তব্যটাও দিয়ে দেওয়া হবে। তো বেসিক্যালি প্রথমে দুটো পেজে আপনাকে ফিল আপ করতে হবে এবং এই দুটো পেজের মধ্যে কিন্তু ফার্স্ট পেজটা খুব ইজি, হয়তো এটা আপনারা ফিল আপ করে নিতে পারবেন, কিন্তু সমস্যাটা তৈরি হতে হবে এই যেখান থেকে ক্রাইটেরিয়াটা শুরু হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু কনফিউশনটা আসতে পারে। তাই এই জায়গাগুলো খুব কেয়ারফুলি একবার আপনারা পড়ে বুঝে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পয়েন্ট একবার পড়ে বুঝে তারপরেই কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপটা করবেন, কারণ এর বেসিসেই কিন্তু আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হতে পারে বা রিজেক্ট হয়ে যেতে পারে। তো আপনারা যদি ব্লক এরিয়ার মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লক অফিস বা বিডিও অফিস থেকে আপনারা ফর্মটা পাবেন। আর যদি আপনারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্মটা এসডিও লেভেল থেকে আপনারা পেতে পারেন। এবং এছাড়াও যে যে জায়গায় এই সমস্ত ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প থেকেও আপনারা ফর্মগুলো পাবেন। আর আরেকটা বিষয়, এই ফর্মটা এখন যে এই ফর্মটা আপনাদের সামনে দেখালাম
এই ফর্মটা ডিসক্রিপশানে লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবার জমাটা কোথায় দেবেন? জমাটা কোথায় দেবেন? যদি ব্লক এরিয়ায় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জমা দিতে হবে ব্লক লেভেল অফিস বা বিডিও অফিস, বা কোথাও কোথাও হয়তো পঞ্চায়েতে জমা নেওয়ার প্রসেসটা হচ্ছে। আর যদি আপনারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ায় হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এসডি অফিসে জমা দেবেন। তো ডিটেলসে বলে দিলাম কীভাবে আপনারা আয়ুষ্মান ভারতের ফর্মটা ফিল আপ করবেন, এবং বাংলায় পিডিএফের মাধ্যমে আপনারা দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের ফিল আপ করতে কোনো সমস্যা থাকবে না। আর যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশানে সেটা আপনারা জানান। ভিডিওটা যদি আপনাদের জন্য কোথাও একটুখানি হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন, এবং নেক্সট আরও আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে এই চ্যানেলে আপনাদের সামনে হাজির হব। তাই অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে নেক্সট কোনো আপনাদের প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।